আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই স্বাগতম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোকাল এসইও সিরিজের ৩ নাম্বার ক্লাস। তো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলে আমরা লোকাল এসইও সিরিজটা রান করেছি। আপনারা যদি এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টের ভেতরে যে আপনারা দেখতে পারেন এবং দেখেন আমরা লোকাল এসইও নামে কিন্তু ২টা ক্লাস আমরা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এই ২টা ক্লাস আপনারা যারা দেখেননি অবশ্যই এই ২টা ক্লাস দেখলে অনেক কিছু আপনারা ডিপলি বুঝতে পারবেন যে লোকাল এসইওটা কি। যদি প্লে লিস্ট দেখে থাকেন যে আমাদের লোকাল এসইও ফুল কোর্স নামে একটা সিরিজ রান করেছি, এই সিরিজটা আপনারা দেখলে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কত সুন্দর করে ভেঙে ভেঙে লোকাল এসইওটা আমরা শিখিয়েছি। তো আজকের ক্লাসটা হচ্ছে যে আমরা কিন্তু ইতিমধ্যে ২টা টপিক নিয়ে আলোচনা করেছি, যে লোকাল এসইও ইন্ট্রোডাকশন নিয়ে, লোকাল এসইও কি এবং সমস্ত কিছু বিস্তারিত বিস্তারিত এমসিকিউ গুলো কিভাবে সলভ করবেন। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো প্রশ্ন করে লোকাল ইস্যু নিয়ে, সেটা কিভাবে সলভ করবেন, এগুলো নিয়ে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি। এবং ২ নম্বরে আমরা ২টা নাম্বার ক্লাসে ছিল, সেটা হচ্ছে লোকাল এসইওর জন্য গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েশন অ্যান্ড ভেরিফিকেশনের জন্য ফুল একটা প্রসেস, এটা আপনারা দেখিয়েছি। তো ইতিমধ্যে আমরা ২টা টপিক নিয়ে আলোচনা করেছিলাম জিবিপি অপটিমাইজেশন নিয়ে। তো আমরা কিন্তু গুগল মাই বিজনেস প্রোফাইল কিভাবে অপটিমাইজেশন করব এর ধারাবাহিকতায় আমরা কিন্তু ক্লাসগুলো রান করতে চাচ্ছি। তো স্টেপ বাই স্টেপ বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম। আমার আগে যারা আমার এই ভিডিওগুলো দেখেননি, আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই ভিডিওটা দেখার আগে আমার ২টা ভিডিও ওটা দেখে আসুন এবং আমি ২টা ভিডিওর লিঙ্কিং আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব। তো আমরা কিন্তু গুগল বিজনেস প্রোফাইল কিভাবে খুলতে হয় সেই ধাপগুলো দেখেছি এবং ভেরিফিকেশন কিভাবে করতে হয় এটা দেখেছি। তো এগুলো কিন্তু প্রতিটা আলাদা টপিক নিয়ে কথা বলতে হবে, কারণ এখানে এখানে অনেক ক্যাটাগরির ভিতরে অনেক সাব ক্যাটাগরি থাকে, সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা আছে। এই জন্য আমাদের একটু লং হতে পারে ভিডিওগুলো, এগুলো আপনাদের একটু বুঝতে হবে। আমি চাই আমার যেই অডিয়েন্স গুলো আছে বিগিনার, তারা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে বুঝতে পারুক, এই জন্য আমি সমস্ত কিছু ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করছি। আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব, যদি সময় থাকে আমরা ৩০ মিনিটের মধ্যে ক্লাসটা সলভ করার চেষ্টা করব। সেটা হচ্ছে সঠিক ক্যাটাগরি নির্বাচন করা কেন জরুরি এবং এই ক্যাটাগরি কি জিনিস, প্রাইমারি ক্যাটাগরি কি জিনিস, সেকেন্ডারি ক্যাটাগরি কি জিনিস এবং ভুল ভাল ক্যাটাগরিগুলো সিলেক্ট করলে আপনি কি প্রবলেমগুলো আপনার হতে পারে এবং সঠিক ক্যাটাগরি আপনি কিভাবে খুঁজে পারবেন। তো এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো, যদি সময় বেশি থাকে আমরা নেক্সট স্টেপগুলো নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো আজকে দেখছি 50 নম্বর পেজে আমি চলে যাই। 50 নম্বর এখানে আমি সার্চ করবো। এখানে কিন্তু আমার সমস্ত বিষয়গুলো সাজানো আছে আপনাদের সুবিধার্থে, এবং এই শীটটা যদি আপনারা নিতে চান আমাকে অবশ্যই নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদের এই শীটটা দিতে হেল্প করবো, এবং আমার অফিসিয়াল কমিউনিটি আছে, ওই কমিউনিটি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ হয়ে বা অ্যাড হয়ে আপনি কিন্তু আমার সাথে লাইভ সেশনও করতে পারেন ফ্রিতে। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। তো ইতিমধ্যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের জন্য গুগল বিজনেস প্রোফাইল খুলবেন না খুলবেন সমস্ত বিষয়গুলো কিন্তু জেনেছিলাম। আজকে আমরা জানবো যে কেন কোন কোন ক্যাটাগরিগুলো আপনি বাছাই করবেন, কিভাবে বাছাই করবেন। তো এখান থেকে আমরা শুরু করবো আজকে। আমরা এখান থেকে শেষ হয়েছিল, সেটা হচ্ছে সঠিক ক্যাটাগরি নির্বাচন করা কেন জরুরি। আর একটা কথা বলে রাখি ক্লাস করার শুরুতে, আমি এই যে টপিকগুলো এইভাবে লিখে লিখে বোঝাচ্ছি কারণ কি, আপনারা এই টপিকগুলো নোট করুন এবং খাতায় লিখুন এবং মুখস্থ করুন, কারণ এইগুলো আপনাকে হেল্প করবে। যদি এইভাবে ভেঙে ভেঙে না বুঝে আপনারা কিন্তু বুঝবেন না। এজন্য আমি এইভাবে সঠিক লিখে লিখে বোঝানোর এটাই প্রক্রিয়া, যেটা আপনার মুখস্থ থাকে এবং এটা লিখে লিখে আপনি মুখস্থ করতে পারেন এবং ক্লায়েন্টকে যে কোনো এমসিকিউ বা যে কোনো প্রশ্ন যদি করে থাকে আপনি দ্রুত সলভ করতে পারবেন। ওকে, এবং আপনি যদি মনে করেন কাউকে বোঝাবেন আপনি বোঝাতেও পারবেন। ওকে, তো এখানে বলছে সঠিক ক্যাটাগরি নির্বাচন করা কেন জরুরি। গুগল বিজনেস প্রোফাইল জিবিপি খুলে ফেলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে হলো একটা হচ্ছে সঠিক ক্যাটাগরি নির্বাচন করা। আমরা বিজনেসে আপনার বিজনেস কিভাবে গুগলে দেখা যাবে, আপনি কোন সার্চের সাথে মিলে যাবেন, এমনকি আপনার প্রোফাইলে কি কি ফিচার যেমন বুকিং, মেনু, সার্ভিস লিস্ট আসবে, সব নির্ভর করে ক্যাটাগরির উপর। তো আমি এখন যদি ক্যাটাগরি যদি দেখি ভাই যে কটা ক্যাটাগরিগুলা কি কিভাবে কি দেখতে হয়, তো আমি আমার ক্লায়েন্টের একটা বিজনেস ওপেন করি, আমি ইতিমধ্যে দেখিয়েছিলাম। অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার ভিডিওটা অবশ্যই দেখে আসুন। ওকে, আমি আমার লাইভ প্রজেক্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার একটা জিবিপি, এটা অনেকেই জানেন। তো গুগল বিজনেস প্রোফাইল
তো এর ক্যাটাগরিটা কি? তো এই ক্যাটাগরিকে নির্বাচন করাই কিন্তু আমাদের প্রধান কাজ এবং সঠিক নির্বাচন করা। আমি স্টেপ বাই স্টেপ আগে পড়ি, ঠিক আছে? তো যেমন কি কি ফিচার্স, যেমন বুকিং, মেনু, সার্ভিস লিস্ট আসবে, সব নির্ভর করে ক্যাটাগরির উপর, ঠিক আছে? তাহলে ক্যাটাগরি সঠিকভাবে নির্বাচন করা খুবই জরুরি। কেন নির্বাচন করা? কারণ আপনার প্রোফাইলে কি কি ফিচার, যেমন বুকিং, মেনু, সার্ভিস লিস্ট আসবে, সব নির্ভর করে কার উপর? ক্যাটাগরির উপর, ঠিক আছে? এখন ক্যাটাগরি কি জিনিস? এখন ক্যাটাগরি অনেকে প্রশ্ন করে, ভাই ক্যাটাগরি কি জিনিস? ক্যাটাগরি হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে গুগলকে বোঝানোর একটা উপায় যে আপনি যদি তালার কাজ করেন তাহলে আপনার ক্যাটাগরি কি হবে? লক স্মিথ। আপনি যদি বেকারি কাজ করেন তাহলে আপনার হবে বেকারি। তো এই যে একটা প্রসেস, ঠিক আছে, যে আপনি যেই টপিক নিয়ে কাজ করছেন সেটা আপনার ক্যাটাগরি। তো এটাই হচ্ছে গুগলকে বোঝাতে হবে এই ক্যাটাগরির আমার এই বিজনেসটা। ওকে, গুগল বলেই দেয় চুজ দ্য মোস্ট স্পেসিফিক ক্যাটাগরি দ্যাট ডিসক্রাইব ইউর বিজনেস, ঠিক আছে? গুগল কিন্তু এটা আমাদের কিন্তু বলেই দেয়, ঠিক আছে? তাহলে এবার পরে আসি যে প্রাইমারি ক্যাটাগরিটা কি। তো আমরা আগে পড়ি, আমরা আস্তে আস্তে লাইভটা দেখবো কি কেন কোথায় ক্যাটাগরি ইউজ করতে হয়। ওকে, প্রাইমারি ক্যাটাগরিটা কি? বিজনেসের মূল পরিচয়। তাহলে প্রাইমারি ক্যাটাগরি কাকে বলে? বিজনেসের মূল পরিচয় বলে প্রাইমারি ক্যাটাগরি। এবং আপনার বিজনেসের মূল কাজটা কি সেটা হচ্ছে আপনার প্রাইমারি ক্যাটাগরি, বুঝতে পারছেন? এখন যদি আপনি এসি মেরামত করেন, তাহলে আপনি যদি এসি মেরামত করেন তাহলে কি এয়ার কন্ডিশন রিপেয়ার সার্ভিস। আপনি যদি চুলা যদি কাটেন, আপনি যদি চুল কাটেন, সরি চুল যদি কেটে থাকেন, কি বার্বার শপ। তো এই যে এক একটা ক্যাটাগরি, এগুলো সঠিকভাবে নির্বাচন করা আপনাদের এসি এক্সপার্টের কাজ। এখানে ভুল করলে আপনি ভুল লোকেশন কিন্তু শো করবেন, এজন্য ক্যাটাগরি খুবই ইম্পর্টেন্ট। আর আপনি গুগল বিজনেস প্রোফাইলে কাস্টমার পাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে যদি সঠিক ক্যাটাগরি নির্বাচন না করতে পারেন। এখন ভাই সেকেন্ডারি ক্যাটাগরি কি এবং সাপোর্টিং সার্ভিস, এক কথায় যখন আপনি একটা প্রাইমারি ক্যাটাগরি নেবেন এবং তার সাথে কিন্তু সেকেন্ডারি ক্যাটাগরি থাকে, সেগুলো ইউজ করতে হবে আপনাকে। যেমন আপনি যদি আপনি চাইলে পরে আরো কিছু সাপোর্টিং ক্যাটাগরি যোগ করতে পারেন, এগুলোকে সাপোর্টিং ক্যাটাগরি বলে বা সেকেন্ডারি ক্যাটাগরি বলে থাকে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, প্রাইমারি ক্যাটাগরি যদি ফটোগ্রাফার হয়, আপনি যদি ছবি তোলেন, আপনি ধরেন প্রতিনিয়ত ফটোগ্রাফার ছবি তোলেন, বিয়ের ভিডিও করেন, এমন একটা বিজনেস, তখন আপনার প্রাইমারি ক্যাটাগরি কি হবে? ভাই প্রাইমারি ক্যাটাগরি তখন হবে ফটোগ্রাফার। আর যখন সেকেন্ডারি ক্যাটাগরি, আপনি ওটা প্রাইমারি বাট সেকেন্ডারি কিওয়ার্ড গুলো, রিলিভেন্ট বিজনেস নেম গুলো ইউজ করতে হবে। সেগুলো কি? ওয়েডিং ফটোগ্রাফার, হ্যাঁ, এই যে ওয়েডিং ফটোগ্রাফার, ম্যারেজ সেরিমনি, হ্যাঁ, তো এই বিভিন্ন ফটোগ্রাফার, এই যে বিভিন্ন বার্থডে ফটোগ্রাফার, এই যে একটা সেকেন্ডারি ক্যাটাগরি। তো এইগুলো হচ্ছে সেকেন্ডারি ক্যাটাগরি কিন্তু ইউজ করতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, একটা প্রোফাইলে একটা প্রাইমারি ক্যাটাগরি থাকতে পারে, বাকিগুলো হবে সব সেকেন্ডারি। তাহলে আমরা বুঝতে পারলাম একটা প্রোফাইলে একটা ক্যাটাগরি হবে, সেটা প্রাইমারি ক্যাটাগরি, এবং বাকিগুলো সব সেকেন্ডারি ক্যাটাগরি হবে। এবং প্রথম যদি বলি, ফার্স্ট ক্যাটাগরিটাই হবে আপনার বিজনেসের মূল পরিচয়। তাহলে আমাদের মূল পরিচয় ফার্স্ট ক্যাটাগরি, এই জন্য ফার্স্ট ক্যাটাগরি খুবই সুন্দরভাবে এবং বুঝে শুনে সেটা সঠিকভাবে যেন ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। ওকে, ওকে। এখন আমরা আসি, যেসব ভুল ক্যাটাগরিতে পড়লে বিপদ হতে পারে। এইসব যদি যেসব কিছু কিছু ক্যাটাগরি আছে, এগুলো যদি আপনি ভুল রিসার্চ করে বের করেন তাহলে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। তো এই জন্য যেমন শুধুমাত্র বোর্ড ক্যাটাগরি, যেমন বিজনেস সার্ভিসে রাখা, শুধু বিজনেস সার্ভিস রাখা, গুগলে সাজেস্ট না করা, কাস্টম ক্যাটাগরি যুক্ত করা, অনেকগুলো প্রাসঙ্গিক ক্যাটাগরি একসাথে ঢুকানো, এগুলা করলে কিন্তু আপনার বিপদ হতে পারে। এই জন্য কি করতে হবে? গুগল তখন ধরে ফেলবে আপনি শুধু র্যাঙ্ক করতে চাচ্ছেন, কাস্টমার উপকার করতে চাচ্ছেন না। এখন গুগল সবসময় চায় যে এই গুগল মাই বিজনেস প্রোফাইলটা দিয়ে কাস্টমারদের, আপনার অডিয়েন্স বা যাদেরকে সেল করতে যাচ্ছেন তাদের যেন বেনিফিট হয়। আপনি যদি নিজে কাস্টম ভাবে কিছু করতে চান, কি নিজের মতো করে করে ফেলতে চান, গুগলের রুল যদি অমান্য না করেন, গুগল এটাকে কিন্তু র্যাঙ্ক হারাতে সাহায্য করবে এবং আপনার কিন্তু কাস্টমার কিন্তু ভিজিট করবে না, আপনি সেলস পাবেন না। এজন্য আর গুগল সবসময় চায় যে গুগল বিজনেস প্রোফাইল আমার কাস্টমারদের কাছে সবসময় যাক, গুগল সবসময় চাই যে সেলস হতে। তো আপনি যদি এরকম কাজ করেন, এগুলো কিন্তু গুগল করবে না। এই জন্য গুগলের রুলস অনুযায়ী, গুগলের নিয়ম অনুযায়ী করতে হবে। এই টপিক গুলো কিন্তু মুখস্থ করতে হবে, যখন আপনি কাজ করতে যাবেন এগুলো মাথায় রাখতে হবে। এই জন্য তো ভেঙে ভেঙে আপনাদের বোঝানো। আমি আবার বলছি, এই শীটটা যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে দিতে সাহায্য করব এবং অবশ্যই জানাবেন। ওকে, এবং ক্লাসটা কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। কিভাবে সঠিক ক্যাটাগরি খুঁজে বের করবেন? এখন ভাই সরকার কিভাবে সঠিক ক্যাটাগরি খুঁজে বের করবেন? এখন
গুগলে আপনার প্রতিযোগিতাকে সার্চ করুন, আপনার কম্পিটিটরদের দেখুন যে আপনার কম্পিটিটর কি নিয়ে ক্যাটেগরি দিয়েছে। উদাহরণ যদি বলি, প্লাম্বার ইন ঢাকা, তার জিবিপি প্রোফাইল যে ক্যাটাগরিটা লেখেছে সেটাই তার প্রাইমারি ক্যাটাগরি। এখন আপনার যদি রেস্টুরেন্ট হয়, তো এখন রেস্টুরেন্ট বিভিন্ন হয়, পিৎজা শপ, বার্গার শপ, বিভিন্ন আপনি এগুলো প্রোডাক্ট, কিন্তু আপনার তো সমস্ত বিষয় মিলে তো একটা রেস্টুরেন্ট, তাই না? তো রেস্টুরেন্ট আপনার প্রাইমারি ক্যাটাগরি। এখন আপনার যে কম্পিটিটর গুলো আছে সেগুলো দেখুন যে তারা কি দিয়েছে, তো এগুলো রিসার্চ করার পর দেখবেন আপনার প্রাইমারি ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন। ওকে, এই সাইটটা ভিজিট করুন। আমি যদি ওই সাইটটা যদি নাই বলি, আমি এখানে দেখাই যে এই যে আমার ওয়েবসাইট, এটা কি ন্যাচারাল স্পেসেস লিমিটেড এবং গার্ডেন অকল্যান্ড সার্ভিস। কি গার্ডেনিং সার্ভিস, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা গার্ডেনিং সার্ভিস দেয়, তাহলে এটা তার, আমি প্রথমেই আমি বুঝে ফেললাম এটা তার প্রাইমারি কিওয়ার্ড হবে গার্ডেন রিলেটেড। এখন গার্ডেনের ভিতর বিভিন্ন কিছু থাকতে পারে, তাই না? এখন আমরা এই বিজনেসের কি প্রাইমারি ক্যাটাগরি আছে এটা আমরা দেখবো। এই এডিট প্রোফাইলে চলে যেতে হবে। কোথায়? এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা সমস্ত বিষয় কিন্তু চেঞ্জ করতে পারবো, এটা স্টেপ বাই স্টেপ শিখবো। এখন দেখেন এই যে ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি, আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে বিজনেস ক্যাটাগরি রয়েছে। তো এখানে বিজনেস ক্যাটাগরি আছে, এই যে বিজনেস ক্যাটাগরি। তো এখানে আছে, এখানে কিন্তু লেখা আছে যে প্রাইমারি, একটা আছে গার্ডেনার। তারপরে দেখেন, তারপরে আরো কিছু কিওয়ার্ড গুলো আছে বা আরেক কিছু ক্যাটাগরি আছে, সেগুলো ল্যান্ডস্কেপ গার্ডেনার, ট্রি সার্ভিস, লোন কেয়ার সার্ভিস, ল্যান্ডস্কেপ ডিজাইনার, প্রপার্টি মেইনটেনেন্স, এদের বিভিন্ন সাব ক্যাটাগরি গুলো আছে। তো এখন প্রাইমারি ক্যাটাগরি কি ভাই? গার্ডেনার। তো এখন আমার গার্ডেনিং যেহেতু সার্ভিস দিতে, তাহলে অবশ্যই এটা গার্ডেনার হবে। প্রাইমারি ক্যাটাগরি একটাই রাখছি এবং তারপর সেকেন্ডারি কিওয়ার্ড গুলো অ্যাড করছি। তো এইভাবে আমাদের চুজ করতে হবে কোনটা সেকেন্ডারি হবে, কোনটা ফার্স্ট ক্যাটাগরি হবে, এবং কিভাবে আমরা এটা করব। ওকে, এবং সঠিকভাবে সেটা কিন্তু আমাদের অপটিমাইজ করতে হবে। উপসংহার, তো সঠিক ক্যাটাগরি মানে শুধু ভালো র্যাঙ্কিং না, এটা কাস্টমারকে সঠিকভাবে আপনার সার্ভিস বুঝতে সাহায্য করে। ভুল ক্যাটাগরি মানে আপনি ভুল লোকেশনে লোকেদের কাছে পৌঁছাবেন, এবং যার মানে হলো সময় আর সুযোগের অপচয়। এবং তাই শুরুতে ভালো ক্যাটাগরি নির্বাচন করা, তখনই আপনার গুগল বিজনেস প্রোফাইল সঠিক পথে এগোবে। এখন আমি যদি এখানে গার্ডেনের জায়গায় যদি অন্য কিছু ক্যাটাগরি ইউজ করতাম বলেন তো, তাহলে সেটা কি আমার সঠিক কাস্টমার অডিয়েন্সের কাছে যাবে? প্রোফাইলটা ভিজিট করবে? না, কিন্তু ভিজিট করবে না, বরঞ্চ সে কনফিউজড হয়ে যাবে যে আমি বিজনেসের ক্যাটাগরি একরকম, বিজনেস সার্ভিস এক। এই জন্য অবশ্যই বিজনেসের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি গুলো কিন্তু রিলেটেড হতে হবে এবং বিজনেস অনুযায়ী পারফেক্টলি হতে হবে। তাহলে ক্যাটাগরি কেন সিলেক্ট করার প্রয়োজন তো জানেন তো? এটা কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। অবশ্যই ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করতে পারে, এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এবং রিসার্চ করে ক্যাটাগরিটা আপডেট করতে পারবেন, এখানে যে আপডেট করতে পারবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বারবার যদি আপডেট করতে থাকেন, চেঞ্জ করতে থাকেন, আপনারা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য গুগল বিজনেস প্রোফাইল বারবার কিন্তু চেঞ্জ করবেন না। ক্লিয়ার? ওকে, এবার চলে যায় ভাই যে গুগল বিজনেস প্রোফাইল চেক লিস্টটা। তো এই চেক লিস্টটা দেখানোর আগে আমি একটু আলোচনা করে আসি গুগল বিজনেস ক্যাটাগরি নিয়ে। ঠিক আছে, তো এখন ক্যাটাগরি ভাই, আগে আমরা জানলাম যে ক্যাটাগরি যদি করি, কোড ক্যাটাগরির পর অনেক কিছু নির্ভর করে, যেমন বুক, অনলাইন বুকিং, অনলাইনে নির্ভর করে, বিভিন্ন কিছু নির্ভর করে, এই যে বিষয়গুলো। তো এই জন্য আপনার ক্যাটাগরি কিভাবে পাবেন? এই যে এডিট প্রোফাইল আসতে হবে আপনাদের। এডিট প্রোফাইল আসার পরে এই যে আমি আমার গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, এক একটা টুলস, এগুলা এই যে রিড, রিভিউ, ফটো, পোস্ট, পারফরমেন্স, এক একটা টুলস। এর মধ্যে আপনারা বিভিন্ন সেন্স, আপলোড, এগুলো করতে পারবেন, কাজ করতে পারবেন এই কয়টা টপিকের ভিতরে। তো এডিট প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করলে ক্যাটাগরিগুলো, আপনি কিন্তু ক্যাটাগরি বিজনেস নেম চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন, ওপেনিং ডেট চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার সেট করতে চেঞ্জ করতে পারেন। এই যে বিষয়গুলো এখানে যা যা আছে, এগুলো লাভ এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এই জন্য আপনারা এই বিষয়গুলো জানতে হবে যে কোন টপিকের ভিতর কোনগুলো আছে, এডিট প্রোফাইলের ভিতরে কি কি থাকে, রিড মোডের ভিতর কি থাকে। যারা বিগিনার অনেকে জানে না, আমি তাদেরকে শুরু থেকে তোলার চেষ্টা করছি উপরের দিকে, এজন্য আমি সমস্ত কিছু ভেঙে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এখন ভাই চেক লিস্টটা কি? যখন আমরা গুগল বিজনেস প্রোফাইলটা পাই, তখন কি কি বিষয় নিয়ে আমরা দেখবো, কি কি ঠিক আছে কিনা, কি কি আছে কিনা। তো এইগুলা তো আমরা কিন্তু জানি যে এটা বিজনেস নেম, এটা হচ্ছে তার প্রাইমারি ক্যাটাগরি, এটা তার প্রাইমারি ক্যাটাগরি, কোন সার্ভিস দেয় কোথায়, হ্যাঁ, তার ভেরিফাইড কিনা, তার তার অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার অ্যাড করছি, আওয়ার অ্যাড করছি, হ্যাঁ, তার প্রোডাক্ট গুলো কি, তার এফিকিউ আছে কিনা, তার ডেসক্রিপশনটা কি, তার পোস্ট গুলা কোনগুলা, তার সোশ্যাল মিডিয়া আছে কিনা। তো এই বিষয়গুলো কিন্তু আমরা সকলে জানি, আমরা আগের ক্লাসে জেনেছি। এখন একটা চেক লিস্টে কি কি দেখবেন? তো ক্রিয়েট ক্লেম গুগল বিজনেস প্রোফাইল, আমার গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা আছে কিনা, আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে, কি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে গুগল বিজনেস প্রোফাইল আছে কিনা, এবং সেটাকে ভেরিফাইড কিনা, এবং যে এরকম ভেরিফাইড আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে, যদি থাকে ওকে, হ্যাঁ।
ইউজ দ্য কভারেটেড বিজনেস নেম কিওয়ার্ড স্টাফিং, নো কিওয়ার্ড স্টাফিং। তো এখানে বলতে চাচ্ছে যে তার বিজনেস নেমটা আছে কিনা এবং কোনো কিওয়ার্ড অ্যাড করছে কিনা, যে এটা কিন্তু কিওয়ার্ড স্টাফিং করা হয়েছে। বাট অনেক সময় গুগল মনে করে কিন্তু সেটা এটা অনেক আগে ছিল, আগে করা ছিল বলে এটা কিন্তু এভাবে আছে। বাট এখন যদি আপনি এভাবে কিওয়ার্ড অ্যাড করতে যান আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে, ভেরিফাইড আবার করতে প্রবলেম হতে পারে। ওকে, এজন্য কোনো কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, ঠিক আছে, এবং ডিরেক্ট বিজনেস নেমটা দেওয়াটাই বেটার। তারপর বলতেছে ইন্টার কারেন্ট বিজনেস অ্যাড্রেস। এখন বিজনেস অ্যাড্রেসটা কি, এখন এই যে তার বিজনেস অ্যাড্রেসটা কোথায়, যে অ্যাড্রেস এটা 7 মাউন্টেন রোড, এটা তার হচ্ছে তার অ্যাড্রেস। বাট এখানে কোশ্চেন আছে ভাই সার্ভিস এরিয়াটা কি, এটা আমি আপনাদের কিন্তু বলেছিলাম, আবার বোঝাবো। তো বিজনেস অ্যাড্রেসটা ওখানে যদি ডান হয়ে যায় ডান। এখন আমরা বলবো সেটা সার্ভিস এরিয়া। এখন সার্ভিস এরিয়াটা কেন দিতে হয় আমরা জানি, যখন আমাদের বিজনেস আমরা আমার ক্লায়েন্টের জায়গাতে যে আমরা সার্ভিস দিয়ে থাকি তখন কিন্তু আমাদের সার্ভিস এরিয়াটা প্রয়োজন হয়। আর আর অ্যাড্রেস প্রয়োজন হয় কখন, অ্যাড্রেস প্রয়োজন হয় তখনই যখন আপনার ক্লায়েন্ট আপনার হোমে এসে বা আপনার অফিসে এসে কিন্তু সে সার্ভিসটা নিয়ে যায়, তখন এটা অ্যাড্রেস দিতে হয়। আর যখনই সার্ভিস এরিয়া দেবেন তখন আপনি সেখানে যে আপনি সার্ভিস দিতে যাচ্ছেন, তাই না? তো এই জন্য অ্যাড করার জন্য এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইলে যাওয়ার পর বিভিন্ন সার্ভিস এরিয়া এখানে পাবেন। যে আমার দেখেন আমার অনেক সার্ভিস এরিয়া আছে, তো এই সমস্ত সার্ভিস এরিয়া কিন্তু দিতে হবে কোন কোন লোকেশনে আমি সার্ভিস দিয়ে থাকি। তো এই সমস্ত বিষয় কিন্তু আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, তো এটা আমার ওকে। তারপরে অ্যাড এ প্রাইমারি ক্যাটাগরি, তো এখানে বলতেছে যে মোস্ট রিলেভেন্ট, এখানে বলতেছে মোস্ট রিলেভেন্ট হতে হবে এবং প্রাইমারি ক্যাটাগরি ইউজ করতে হবে। তো আমরা সকলে জানলাম প্রাইমারি ক্যাটাগরিটা, এখানে যে প্রাইমারি ক্যাটাগরি সিলেক্ট করার পর এই যে প্রাইমারি ক্যাটাগরি একটা অপশন পাবেন, এখানে আপনি সার্চ করলে আপনি কিন্তু রিলেটেড পাবেন। দেখেন এখানে আমাকে চুজ করে দিচ্ছে সে, এবং অ্যাডিশনাল ক্যাটাগরিগুলো আপনি এইভাবে দিতে চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। ওকে, তো তারপরে এটাও সে সেকেন্ডারি ক্যাটাগরি বলতেছে অ্যাড বিজনেস হাওয়ার্স। তো এটা কিভাবে সেট আপ করবো, আপনারা বিজনেস কতক্ষণ খোলা বন্ধ আছে কিনা, যে আমার এখন বিজনেস কিন্তু বন্ধ আছে, তো কোন দিন বন্ধ থাকে, স্যাটারডে এবং সানডে কখন থেকে খোলা থাকে, আর বাকিগুলো দিন 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। এটা চেঞ্জ করবেন কি হবে, এডিট প্রোফাইলে যেতে হবে। এডিট প্রোফাইলে যাওয়ার পরে আপনারা কিন্তু নিচে অপশন পাবেন, যে সেটা হচ্ছে যে এখানে এই যে ওপেনিং হাওয়ার্স। তো এখানে ক্লিক করার পর কত ঘন্টায়, যে এখানে আপনি সিলেক্ট করতে পারেন ওপেনিং কতক্ষণ, কোথায় কি করছেন না করছেন, এখানে কিন্তু আপডেট করতে পারবেন। এটা খুবই ইজি, আপনারা হয়তো পারবেন ইনশাআল্লাহ। ওকে, তারপর বলতেছে যে এসইও অপটিমাইজেশন ডেসক্রিপশনটা, এখন ডেসক্রিপশন আছে কিনা এগুলো আমরা রাইট করা পরে শিখবো, কিভাবে ডেসক্রিপশন রাইট করতে হয় এটা নিয়েও ক্লাস আছে, ঠিক আছে। এই র্যাঙ্কিং ফ্যাক্টর কিন্তু এটা আছে তার ডেসক্রিপশনটা কিভাবে ধরেন আপনার ক্রিয়েট করা হয়ে গেছে, বানানো হয়ে গেছে, তো এটা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার ডেসক্রিপশনটা কি, এবং সেটা আপনি অপটিমাইজেশন করবেন কিওয়ার্ডগুলো দিয়ে, অপটিমাইজেশনগুলো দিয়ে, কারণ একটা ইউজার এসে আপনার ডেসক্রিপশনটা আগে পড়ে। এই যেখানে এসে আপনারা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন এবং সুন্দর করে ডেসক্রিপশনটা লিখতে পারবেন। তাহলে আমরা এখানে ডেসক্রিপশন লেখাটার প্রসেসটা বুঝতে পারলাম যে কোথায় এসে লিখবো। আজকে আমরা এগুলো দেখি এবং আস্তে আস্তে কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হয়, এগুলো পরে দেখবো। অ্যাড এ প্রোডাক্ট বা ইমেজ ফটো বা প্রাইসিং কিভাবে দিবেন, অ্যাড এ প্রোডাক্ট বা উইথ ইমেজ। তো ইমেজগুলো অ্যাড করবেন, এই যে ফটোতে যাবেন, ফটোতে যাওয়ার পরে এখানে কিন্তু আপলোডেড ইমেজ করতে হবে, আপলোড ইমেজ করলে আপনার আপলোড হয়ে যাবে। বাট ইমেজের রিনেম গুলো কিন্তু করে নিয়ে, রিনেম গুলো করলে আপনার ওই কিওয়ার্ডের এগেইনস্টে ওই কিওয়ার্ড গুলো ওই ইমেজ গুলো র্যাঙ্কিং করতে পারে। ওকে, তাহলে বলতে আপলোড হাই কোয়ালিটির লোগো। এখন বিজনেসের লোগোগুলো আপলোড করতে হবে সেম ভাবে, আপনি হাই কোয়ালিটির লোগোটা পোস্ট করবেন। তারপরে আপলোড কভার ফটো, এখানে কভার ফটো অপশন আছে, যেমন আছে এই ফটোতে যাওয়ার পরে আপনার এখানে দুইটা অপশন পাবেন, এই যে কভার একটা লোগো। তো এখানে ক্লিক করার পর লোগোটা দিয়ে দিবেন, এবং কভার ফটোটা কি হবে, আপনার ক্লায়েন্টরা প্রথমেই যে কভার ফটো দেখবে সেটা আপনি এখানে কিন্তু দেখাতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য কভার ফটো এবং লোগোটা দিয়ে দিবেন। তারপরে বলতেছে যে ইন্টেরিয়র ফটো বা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল, তো এইগুলা দিয়ে দিবেন। ওকে, তারপরে কিছু কিছু বিষয়গুলো আপনারা স্টেপ বাই স্টেপ শিখবেন, এখন হয়তো বুঝতে পারবেন না। তো আবার ভিডিও, যদি হাই কোয়ালিটি আপনাদের কোনো ভিডিও থাকে এখানে কিন্তু ভিডিওগুলো পোস্ট করতে পারবেন। তো এগুলো খুবই ইজি, তো ভিডিওগুলো আপলোড করতে পারেন। অবশ্যই ভিডিও রিনেম করতে হবে এবং কিওয়ার্ডগুলো দিয়ে অপটিমাইজেশন করতে হবে, এসি ইমেজ এসিওটা করতে হবে। ওকে, বা ভিডিও এসিওটা করতে হবে। এবার বলতেছে যে অ্যাড কিওয়ার্ড ইন ডেসক্রিপশন বা সার্ভিস। তো আমি বললাম না যে এটা ডেসক্রিপশন লেখার পরে কিন্তু সেটাকে সঠিকভাবে অপটিমাইজেশন করতে হবে এবং কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে এই ডেসক্রিপশনের ভিতরে। এই ডেসক্রিপশনের ভিতরে এমন এমন ওয়ার্ড
ইউজ করতে হবে যার ফলে ক্লায়েন্ট কিন্তু আপনার বিজনেস সম্পর্কে এই কয়েকটা লাইনের ভিতর বুঝে ফেলে এবং গুগলে বুঝতে পারে যে এটা এই রিলেটেড বিজনেস। এজন্য ডেসক্রিপশনকে সুন্দরভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে স্টেপ বাই স্টেপ আমরা এখানে অনেক কোর্স আছে, অনেক ক্লাস আছে, এগুলোর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। অবশ্যই সব ভিডিওগুলো আপনাদের দেখতে হবে। তো আবার বলতেছে ক্রিয়েট এ ফার্স্ট জিবিপি পোস্ট। এখন জিবিপি পোস্টটা কি? ধরেন আপনার একটা বিজনেসের পোস্ট আছে, ধরেন আপনার একটা ব্লগ পোস্ট করছেন আপনার ওয়েবসাইটে, সেম ভাবে আপনাকে রেগুলার উইকলি কিন্তু 3 থেকে 4টা ব্লগ পোস্ট করতে হবে। এই পোস্টে এসে আপনার কিন্তু পোস্ট করতে হবে। এই যে অ্যাড পোস্টে যাওয়ার পরে দেখেন এই যে এখানে ডেসক্রিপশন দেবেন, এখানে ইমেজ দেবেন, এখানে বাটনে আপনি কলের অপশনে ক্লিক করবেন, এই কলে দিবেন, দিয়ে পোস্ট করে দেবেন, একটা পোস্ট হয়ে যাবে। সেম ভাবে ফেসবুকের পোস্টের মতো এখানে রেগুলার পোস্ট করবেন, যার ফলে আপনি অ্যাক্টিভ থাকবেন, গুগল বুঝতে পারে এটা আমার অ্যাক্টিভ গুগল বিজনেস প্রোফাইল, তখন কিন্তু আপনাকে র্যাঙ্ক দেয়। এই যে আমার পোস্টগুলো আছে, বিভিন্ন পোস্টগুলো আছে, আমি পোস্টগুলো করে থাকি। এখানে দেখেন আমি আমার ডেসক্রিপশনগুলো লিখি, এই যে বিভিন্ন কিওয়ার্ডগুলো দিয়ে আমার অপটিমাইজেশন করে এসইও ফ্রেন্ডলি করে ডেসক্রিপশন লিখি, একটা ইমেজ দিই এবং এখানে কলের একটা বাটন দিই, দিয়ে তখন এই রিডটা অনেকে পরে গুগল বিজনেস প্রোফাইলে ব্লগ করে, তখন এসে আমাকে যদি পছন্দ হয় সার্ভিসে নেওয়ার জন্য কল করতে পারে। তাহলে এইটা এইভাবে করতে হবে এবং কিভাবে লিখতে হয় আমরা স্টেপ বাই স্টেপ এগুলো শিখবো। তো ইনেবল মেসেজের পরে শিখবো অল রিভিউ প্রম্পটলি। এখন রিভিউ অনেকে দেয়, তো রিভিউ দেখবো কিভাবে ভাই রিভিউ বই থাকে। তো এই যে রিভিউগুলো রিভিউতে ক্লিক করবেন, রিড রিভিউতে ক্লিক করার পরে এই যে বিভিন্ন রিভিউগুলো দিয়ে থাকলে এখানে শো করবে। এক কথা মাথায় রাখবেন, প্রতিটা রিভিউর জন্য আলাদা আলাদা করে কিন্তু রিপ্লাই দিতে হবে। যদি আপনার ক্লায়েন্টগুলো যদি আপনাকে ব্যাড কোনো রিভিউ দিয়ে থাকে, আপনার কিন্তু গুড রিভিউ দিতে হবে। তাকে কখনোই এমন কোনো কিছু ওয়ার্ড ইউজ করা যাবে না। আপনাকে যেই রিভিউ কি দেখ না কেন, আপনি অবশ্যই সবসময় গুড সিগন্যাল দিতে হবে, গুড থ্যাংক ইউ বলতে হবে এবং তাকে অবশ্যই স্যাটিসফাইড করার চেষ্টা করতে হবে। গুগল এটা পছন্দ করে এবং অবশ্যই রিপ্লাই গুলো দিতে হবে। ওকে, তো এটা বুঝলাম যে রিভিউ এখানে থাকে, ফটো এখানে থাকে, পোস্ট করতে হয় এখান থেকে এবং পারফরমেন্স দেখতে হয় এখান থেকে। এখন পারফরমেন্স কি? আমার সেপ্টেম্বর পারফরমেন্স কতটুকু, ধরেন এখন 17 তারিখ, তো সেপ্টেম্বর অলরেডি আমার 54টা ভিজিট করছে আমার গুগল বাই বিজনেস প্রোফাইল। এক মাসের মতো কতজন করলো, বা হচ্ছে আমার এপ্রিল থেকে 2025 সালে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কতজন মানুষ আমার গুগল বিজনেস প্রোফাইলে এসছে, সমস্ত কল কতজন এসছে, বুকিং কতজন করছে, ডিরেক্টর কতজন করছে, ওয়েবসাইট ক্লিক কতজন করছে, সমস্ত বিষয়গুলো আলোচনা করবো। তো আমরা আগে বুঝি কোথায় কি থাকে এবং অ্যাড প্রোডাক্ট মানে আমরা কি বুঝি? অ্যাড প্রোডাক্ট মানে আমরা বুঝি যে বিভিন্ন যে প্রোডাক্টগুলো অ্যাড আছে, যে বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে অ্যাড আছে, তো এখান থেকে কিন্তু এই যে এই প্রোডাক্টটা নিতে হলে এত ডলার দিতে হবে, এমন আমাকে 5টা 6টা আমার প্রোডাক্ট অ্যাড আছে, এগুলো এখানে এই প্রোডাক্টে পেয়ে যাবেন। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ শিখছি। এবং কানেক্ট ওয়েবসাইট লিঙ্ক। এখন ওয়েবসাইট লিঙ্কটা কি ভাই? যখন এই যে ওয়েবসাইট বিভিন্ন এখানে আছে, যে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে, দেখেন এখানে যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে ভিজিট চলে যাবে। তো এটাই বোঝাতে যাচ্ছে যে কানেক্ট কিভাবে করবেন, ওয়েবসাইটে কানেক্ট কিভাবে করবেন, সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন। এই যে সোশ্যাল মিডিয়া কানেক্ট করার জন্য আপনাকে এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইলে যাওয়ার পরে নিচে একদম নিচে চলে আসবেন, নিচে আসার পরে এই যে এখানে সোশ্যাল পাবেন, রাইট? যদি আমি বলি এই যে সোশ্যাল প্রোফাইল, আপনার কি কি প্রোফাইল গুলো আছে, এখানে যদি আপনার টিকটক থাকে, টিকটকটা আপনি অ্যাড করতে পারেন, যে টিকটকের প্রোফাইলটা অ্যাড করতে পারেন। আপনার যদি ইউটিউব থাকে, ইউটিউবের প্রোফাইলটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এভাবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন। এবং যদি ওয়েবসাইট থাকে, যে এখানে ওয়েবসাইট অপশন আছে, ওয়েবসাইটগুলো এভাবে অ্যাড করবেন। ঠিক আছে, এই প্রত্যেকটা কিন্তু আপনার বিজনেস এডিট প্রোফাইলের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। ওকে, তো তারপরে গুগল বিজনেস প্রোফাইল লোকাল এসইও টুলস কি কি আছে, তো ব্রাইট, লোকাল, জিবিপি, এভরিওয়ার, এগুলা কি আপনার বিভিন্ন টুলস, লোকাল এসইও ট্র্যাকিং করার টুলস, এটা পেইড টুলস, এটা আমি আপনাদের এখন বলবো না, পরে আপনারা জানতে পারবেন। ওকে, তারপরে বলতেছে এগুলো আমরা পরে বুঝবো। তো আমরা এখন বুঝতে পারলাম যে কি কি চেক লিস্ট গুলো কি। এখন এই চেক লিস্টটা যদি আপনাদের প্রয়োজন আমাকে নক করবেন, দিয়ে দিব, এবং আপনারা যদি পারেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ওকে, তো এখন আমরা কিন্তু বুঝতে পারলাম যে লোকাল এসইওর ক্ষেত্রে কি কি ক্যাটাগরি ইউজ করতে হবে, ক্যাটাগরি ইউজ করার পরে আমাদের কি কি প্রসেস গুলো আছে, এবং গুগল বিজনেস প্রোফাইলে কি কি জিনিস আছে আমাদের, এডিট প্রোফাইল, রিড রিভিউ, ফটো, পোস্ট, পারফরমেন্স, অ্যাডভার্টাইজ, এডিট প্রোডাক্ট, এডিট সার্ভিস, বুকিং, এফিকো, আক্সিং প্রোফাইল, এই যে এইগুলোর ভিতরে কি কি লুকিয়ে আছে, এবং একটা গুগল বাই বিজনেস প্রোফাইলে কি কি জিনিস থাকে, বিজনেস নেম থাকে, তার প্রাইমারি ক্যাটাগরি থাকে, তার হচ্ছে লোকেশন অ্যাড্রেস থাকে, তার কি ভেরিফাইড কিনা, ওয়েবসাইট লিঙ্কিং আছে কিনা, তার বুকিং অপশন আছে কিনা যে সার্ভিসে, তার অ্যাড্রেস গুলো আছে কিনা, ফোন নাম্বার আছে কিনা, আওয়ার্স গুলো আছে কিনা, কখন খুলে অফ হয় এগুলো আছে, তার প্রোডাক্ট গুলো অ্যাড আছে কিনা, তার এফিকো গুলো অ্যাড আছে কিনা, তার ডিসক্রিপশনটা রাইট আছে কিনা, তার কোনো পোস্ট আছে নাকি, তার প্রোফাইল গুলো আছে কিনা, তার ফটো গুলো আপলোড কিনা হাই কোয়ালিটি, এই তো টপিক গুলো কিন্তু আমাদের দেখতে হয়। দেখার পরে সেই রিলেটেড আমাদের কিন্তু যেই কাজগুলো বাকি, যেভাবে অপটিমাইজেশন করা বাকি, সেইগুলা কিন্তু অপটিমাইজেশন
অপটিমাইজেশন করতে হয়। এজন্য অবশ্যই আমাদের সিরিজটা দেখবেন, না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না লোকাল এসিও কিভাবে করতে হয়। দেন আমরা যদি আরেকটু টপিক নিয়ে আলোচনা করি, অনেক আমাকে এখনো 7 মিনিট টাইম আছে, সেটা হচ্ছে বিজনেস নেম অ্যাড্রেস ফোন নাম্বার, এনএপি। এখন মনে রাখতে হবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ন্যাপটা ঠিক রাখতে হবে। নেম নেম এনতে নেম, এতে অ্যাড্রেস, বিতে ফোন নাম্বার। ন্যাপ মানে হচ্ছে, এটা অনেকে প্রশ্ন করে লোকাল এসিও ন্যাপ মানে কি, তো ন্যাপ মানে নেম অ্যাড্রেস ফোন নাম্বার, এটা কিন্তু আপনাকে থাকতে হবে। নেম এই যে ফোন নাম্বার, নেম অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এই যে নেম, তো এই জিনিসগুলো আপনার কিন্তু থাকতেই হবে এবং সঠিকভাবে অপটিমাইজ থাকতে হবে এবং ক্যাটাগরিগুলো থাকতে হবে। তো বলতেছে যে এই তিনটি জিনিসকে প্রতিটা জায়গায় গুগল বিজনেস প্রোফাইল, ফেসবুক ফেসবুক পেজ, লোকাল ডিরেক্টরি সবখানে কিন্তু একদম হুবহু এমন ভাবে রাখবে যেখানে নেম অ্যাড্রেস ঠিক থাকে। এখন কথা হচ্ছে ভাই, অনেক সময় বলেন ভাই র্যাঙ্কিং হয় না আমার গুগল বিজনেস প্রোফাইল, কেন হয় না? আপনার এই যে গুগল বিজনেস প্রোফাইল নেমটা দেখেন, ন্যাচারাল স্পেসেস এলটিডি, তার ফোন নাম্বার দেখেন, তার অ্যাড্রেসটা দেখেন। এখন যদি আপনার ওয়েবসাইটে যদি আমি দেখি, ওয়েবসাইটে যদি ডকুমেন্ট চেঞ্জ থাকে, ধরেন আপনার ফোন নাম্বার চেঞ্জ, আপনার লোকেশন চেঞ্জ, আপনার নেম চেঞ্জ যদি হয়ে থাকে, তখন গুগল কনফিউজড হয়ে যায় যে এই বিজনেসটা তার এই রিলেটেড, তখন কিন্তু আমাদের র্যাঙ্কিং অনেক ফ্যাক্টর হয়। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখনই বা আমার ফেসবুক পেজ খুলি এই ওয়েবসাইটের জন্য বা এই পেজের জন্য, বা টিকটক খুলি, আমার ইনস্টাগ্রাম খুলি, তখন এই রিলেটেড দিতে হবে, তার নেম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এই যে টপিকগুলো, যা যা ইনফরমেশনগুলো আছে সমস্ত বিষয়গুলো সেম রাখতে হবে। সেম অবশ্যই মাস্ট রাখতেই হবে। আপনি লোকাল যখন সাইটেশন গুলো করবেন তখন অবশ্যই সেম রাখতে হবে, এটা আমরা পরে শিখবো। ওকে, তো আপনার গুগল বিজনেস প্রোফাইলে লেখা আছে এরকম, কিন্তু আপনার এই যে আমি সেটা বলছিলাম, আপনার ওয়েবসাইটে আছে যদি এরকম, তাহলে অবশ্যই এটা কিন্তু প্রবলেম হবে। তাহলে গুগল কনফিউজড হয়ে যাবে, বুঝতে পারবে না এটা আপনার বিজনেস কিনা, তাই গুগল বুঝতে পারে না। এতে করে আপনার র্যাঙ্কিং কিন্তু ডাউন হয়ে যেতে পারে। এমনকি প্রেস বা কমার মতো ছোট ছোট বিষয়গুলো গুগলে আলাদা লোকেশন মনে করে, তাই এটি থেকে একটি জায়গায় ডিটেলস লিখে রেখে সেখান থেকে কপি পেস্ট করুন, সেটাই বেস্ট করুন। মানে বোঝা যাচ্ছে আগে এক জায়গাতে লিখে নেন, লিখে নেওয়ার পরে আপনি কাজগুলো কমপ্লিট করুন। তাহলে তারপরে স্টেপে যদি বলি, তো আপনি কিভাবে ন্যাপ কনসিস্টেন্ট রাখবেন, তো একটা ফিক্সড ফরম্যাট ঠিক রাখুন। যেমন বিজনেস নেম যদি বন্ড লং স্মিথ হয়, অ্যাড্রেস হলো 24 মেইন স্ট্রিট বেলি, তো ফোন নাম্বার এটা হলো, এই ফরম্যাটটা সব জায়গায় কপি করতে হবে আপনাকে, জিবিপি তে, গুগল বিজনেস প্রোফাইলে, সরি ওয়েবসাইটে, ফেসবুক পেজে এবং বিভিন্ন যে ডিরেক্টরি গুলো লিস্ট করবেন বিজনেসটাকে, সেখানে সব সব জায়গায় কিন্তু এটাকে এইভাবে কিন্তু আপনাকে ফরম্যাট গুলো পোস্ট করতে হবে। এবং ফোন নাম্বারে কান্ট্রি কোড দিন, যেমন এই যে হাইপেন স্পেস ব্যবহার না করাই ভালো। তাহলে আমরা বুঝলাম যে আমরা অনেক সময় যে আমাদের আমাদের যে ইয়েটা আছে, যে আমাদের দেশের যে এই 6 বা 5 ওয়ার্ডের মাঝখানে যে একটা স্ল্যাশ যায়, তো এই স্ল্যাশ গুলো ইউজ করা যাবে না এখানে। ডিরেক্ট নামগুলো হাইপেন বা স্পেস বা এগুলো ইউজ করা যাবে না। তাহলে আপনার যেই নাম্বার সেই নাম্বারগুলো দিতে হবে, গুগল যাতে বুঝতে সুবিধা হয়। এখন গুগল কিভাবে দেখে ন্যাপটা? গুগল কিন্তু নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা প্রথমে দেখে, এই জন্য আপনার বুঝতে হবে কিভাবে দেখে। এখন গুগল বট আপনার গুগল বিজনেস প্রোফাইলে তথ্য স্ক্যান করে দেখে সব জায়গায় ইনফো ম্যাচ করছে কিনা। যদি মিস ম্যাচ পায় তাহলে কিন্তু ট্রাস্ট কমে যায় গুগলের কাছে। আর যখন সব ঠিকঠাক থাকে, গুগল কিন্তু সার্চ, লোকাল সার্চের উপরে রাখে। এই জন্য অবশ্যই নেম অ্যাড্রেস ফোন নাম্বার ঠিক রাখতে হবে। কেন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন আপনি? তো গুগল বিজনেস প্রোফাইলে অতিরিক্ত কিওয়ার্ড যোগ করা, আমি আপনাদের বললাম যে যে এমন কিওয়ার্ড গুলো যোগ করা যাবে না, এটা অনেক আয় করা বলে এটা গুগল মেনে নিয়েছে, বাট এখন মানবে না, এটা আপডেট আসার পরে এই কিওয়ার্ড গুলো অ্যাড করা যাবে না আপনাদের। এইগুলা কখনো অতিরিক্ত কিওয়ার্ড অ্যাড করবেন, স্টাফিং করবেন না কিওয়ার্ড গুলো। যেমন বন্ড লাক স্মিথ, এই যে তার একটা, তার বিজনেস নেম বন্ড, তার বিজনেসের নাম বন্ড, আর লক স্মিথ সে বিজনেস করে, এরকম একটা কিওয়ার্ড, ওকে, তার নেম বিজনেস নেম, বাট সে যদি স্ল্যাশ বা এরকম একটা হাইপেন দিয়ে যদি লেখে বেস্ট কি কাটিং বেলি, এইগুলা কিওয়ার্ড, এগুলো ইউজ করা যাবে না। গুগল এটা বুঝে ফেলে যে এটা আপনি র্যাঙ্কিং করার জন্য চেষ্টা করছেন, ওকে, এগুলো স্টার্ট করা যাবে না। আবার অনেক সময় দেখবেন অ্যাড্রেসে কোনো জায়গায় এসটি আর কোথায় স্টেট লেখা, এইগুলা লেখা যাবে না। ফোন নাম্বারে যদি কোনো জায়গায় এই যে প্লাস বা এরকম কোথাও জিরো দিয়ে লেখা, এগুলা করা যাবে না। আপনার যে নাম্বারটা সেটাই দিতে হবে। এখানে দেখেন, এখানে কিন্তু এটা নিউজিল্যান্ডের নাম্বার, নিউজিল্যান্ডের আগে কিন্তু 6 পদ থাকে বা এরকম ইয়েগুলা থাকে। তো এইগুলা জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিছু কিছু জিনিসগুলো আপনারা করা যাবে না। ছোট পরামর্শ, গুগল শিটে রাখুন নেম অ্যাড্রেস ফোন নাম্বার গুলো ডিটেলস লিখে, সেখান থেকে কপি পেস্ট করে আপনি সঠিকভাবে আপনি কাজগুলো করুন, তাহলে আপনার ভুলগুলো কম হবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন সার্ভিস এরিয়া ভার্সেস গুগল বিজনেস অ্যাড্রেস,
সরি বিজনেস অ্যাড্রেস। এখন সার্ভিস এরিয়া কি আর বিজনেস অ্যাড্রেস কি এর আগে আমি বলে দিয়েছি। তো আমি যদি আবার পার্থক্যটা বোঝাই সেটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল সেট আপ করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সার্ভিস এরিয়া, আর গুগল আর হচ্ছে বিজনেস অ্যাড্রেস সঠিক ব্যবহার। দুটো জিনিসের আলাদা আলাদা উদ্দেশ্য আছে, আর এগুলো ভুলভাবে সেট করলে আপনি কিন্তু লোকাল বিজনেস বিজনেস লোকাল সার্চ রেজাল্টে প্রবলেম হতে পারে। এখন ভাই কাদের জন্য গুগল বিজনেস অ্যাড্রেসটা কাদের জন্য ভাই? আপনি যদি এমন কোনো দোকান বা অফিস চালান সেখানে আপনার কাস্টমার সরাসরি আপনার বিজনেসে বা অফিসে এসে ভিজিট করে, সেটা যেমন হচ্ছে ক্লিনার বা ক্লিনিক বা সেলুন, যেমন রেস্টুরেন্ট, তাহলে অবশ্যই বিজনেস অ্যাড্রেস অবশ্যই যুক্ত করতে হবে, যেমন এই যে বিজনেস অ্যাড্রেস। এখন ভাই গুগল এইটা ম্যাপে দেখাবে, লোকজন সহজে আপনার দোকানে কিন্তু চলে যেতে পারে। যখন আপনি এটা দিবেন না, গুগল কিন্তু বুঝতে পারবে না, লোকজন আপনারা সঠিকভাবে পৌঁছাতে পারবে না, এই জন্য বিজনেস অ্যাড্রেসটা প্রয়োজন। এবং সার্ভিস এরিয়া কাদের জন্য ভাই? যদি আপনি এমন কেউ হন তিনি যিনি গ্রাহকের কাছে গিয়ে সার্ভিস দেন। আপনি যেমন এসি সার্ভিস, এসি রিপেয়ার করছেন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান বা লক স্মিথ, কুরিয়ার সার্ভিস, তাহলে অবশ্যই আপনাকে ডেলিভারি যেসব কাজগুলো এগুলো যদি করেন তাহলে আপনাকে লোকাল সার্ভিস এরিয়া দিতে হবে, যে আপনি কোন কোন সার্ভিস আপনি কাজগুলো করছেন। এই যদি বাংলা কথাই বলি, যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, রাজশাহী, এই অঞ্চলে যাচ্ছেন কিনা এরকম অঞ্চলগুলো আপনাকে দিয়ে দিতে হবে, যাতে আপনার কাস্টমার গুলো গুগল বুঝতে পারে যে এই সার্ভিসটা এই এরিয়া বেস্ট হয়ে থাকে। ওকে, তাহলে কেন প্রয়োজন? ওকে, এখানে আবার বলছে আপনার দোকান না থাকলে গুগল বিজনেস প্রোফাইল খোলা যাবে যদি আপনি সার্ভিস এরিয়া বেস্ট বিজনেস হন। তো আমরা এটা কিন্তু আমার দুইটা ইনফরমেশন দিই, আমার অ্যাড্রেসও আছে, আমার অ্যাড্রেস এটা আমার হোমও আছে, মানে আমার অফিসও আছে, প্লাস আমি যে সার্ভিস দিই, তাহলে আমি এটাও দিব, আমি আমার সার্ভিস এরিয়া ওইটা আমি যুক্ত করবো। টিপস যদি বলে থাকি যে একসাথে দুটো ব্যবহার করা যায়, হ্যাঁ যায়, যেমন আমি করেছি, একসাথে দুইটাই করেছি, হ্যাঁ যায়। ধরুন আপনার একটি অফিস আছে, আপনার গ্রাহকের কাছে বাসায় যে সার্ভিস দেন, তাহলে আপনি গুগল বিজনেস প্রোফাইলে বিজনেস অ্যাড্রেসও অ্যাড করবেন, সার্ভিস এরিয়াও অ্যাড করবেন, দুটোই যুক্ত করতে পারবেন। তবে গুগল একে একটু বেশি সতর্ক থাকে, তাই ইনফো যেন সঠিক তথ্য হয়। আপনি যদি ভুল তথ্য দেন, আপনার যদি অফিস না থাকে আপনি বাসার তথ্য দেন, তাহলে কিন্তু হবে না, বা বিভিন্ন প্রবলেম হলে এগুলো কিন্তু গুগল কিন্তু ব্যাড নজর দেখতে পারে। এই জন্য সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার বিজনেস থেকে থাকে, এবং সঠিক লোকেশন দেওয়ার চেষ্টা করবেন। টিপস যদি বলে থাকি সেটা হচ্ছে শুধু এমন এলাকা যুক্ত করবেন যেখানে আপনি সত্যি সার্ভিস দেন। এখন আপনি ধরেন রাজশাহী সার্ভিস দেন, আপনি তাও রাজশাহী অ্যাড করলেন, বাট এটা করা যাবে না, ঠিক আছে? গুগল কিন্তু এটা কিন্তু ভিজিট করে। অতিরিক্ত এলাকা ভুয়া লোকেশন দিলে গুগল আপনাকে সাসপেন্ড করতে পারে। গুগল কিন্তু ভাই সব বুঝে, আপনি আপনার গোপন সমস্ত রহস্য সমস্ত কিছুই আপনার কাছে আছে, তার কাছে আছে। এই জন্য তাকে কখনোই বাধ্য করবেন না, আপনাকে ফোর্স করবেন না, আপনি তাকে বাধ্য করবেন না যেন সাসপেন্ড হয়ে যায়। গুগল আপনার অ্যাড্রেস গোপন রাখার অপশন দেয়, এটা ব্যবহার করতে পারেন যদি আপনার দোকানে কাস্টমার না আসে, ঠিক আছে? এটাও করা যায়, এটা স্টেপ বাই স্টেপ শিখবেন। আবার বলছে এই বিষয়গুলো মাথায় রেখে আপনার গুগল বিজনেস প্রোফাইল সাজায় লোকাল সার্চে ভালো রেজাল্ট পাবেন। মনে রাখবেন গুগল চাই ইউজার যেন সঠিক তথ্য পায়, তাই আপনি যত ট্রান্সপারেন্ট হবেন বা লয়াল হবেন, তত আপনি ভালো রেজাল্ট পাবেন। তাহলে আপনাকে লয়াল হতে হবে এখানে, বুঝতে পারছেন? ওকে, তাহলে বলতেছে ভাই গুগল বিজনেস প্রোফাইলের জন্য বিজনেস হাওয়ার ও হলিডে হাওয়ার সঠিকভাবে সেট করা গুরুত্ব। আমি এই ক্লাসের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি, বারবার আমি ক্লাস নিতে চাচ্ছি না, যদিও দেখি কতটুকু নেওয়া যায়। তো আমি হয়তো বা দুইটা আরেকটা ক্লাস নিতে পারি এই টপিকের। তো সেম টপিক নিয়ে আমরা এই টপিক নিয়ে অলরেডি একটা ক্লাস করেছি গুগল বিজনেস প্রোফাইলের, তো এটা সেকেন্ড টপিক হবে, এবং আরেকটা টপিক দিয়ে এই টপিকগুলো আমরা শেষ করব, ঠিক আছে? কারণ একবারে অনেক বড় লং ভিডিও হয়ে যেতে পারে। এখন বিজনেস হাওয়ার্স এবং হলিডে হাওয়ার্স সঠিকভাবে সেট করা গুরুত্ব কি? আপনার গুগল বা বিজনেস প্রোফাইলে সঠিকভাবে যদি অপটিমাইজ করতে গেলে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গুগল বিজনেস প্রোফাইলের জন্য হাওয়ারলি বা হলিডে হাওয়ার সঠিকভাবে যুক্ত করা। মানে কখন আপনি খুলছেন, কখন বন্ধ করছেন, এই যে এই বিষয়গুলো, আমি কবে অফ করছি, কবে বন্ধ করছি, ক্লোজ কবে, কখন খুলছি, এই বিষয়গুলো, ঠিক আছে? আপনার গুগলে সঠিকভাবে করতে গেলে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গুগল বিজনেস প্রোফাইল হলিডে সঠিকভাবে যুক্ত করা। এই তথ্যগুলো কাস্টমারের কাছে আপনার ট্রাস্ট বাড়ায়, তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করা হয়। এখন আপনি যদি সার্ভিস দেন, ধরেন আপনি স্যাটারডে 7 দিনই সার্ভিস দেন, তাহলে আপনি 7 দিনই চালু করবেন। আপনি যদি মনে করেন আমি 5 দিন সার্ভিস দিই, তো আমি 2 দিন আরো আমি এখানে দিয়ে রাখবো ওপেনিং, বাট এটা করবেন না। আপনার যে বিজনেস যখন খোলা হয় বন্ধ হয়, এটা অবশ্যই সবসময় রাইট ইনফরমেশন গুলা দেওয়ার চেষ্টা করবেন, কখনো আপনি ফেক ইনফরমেশন গুলা দিবেন না, এটা গুগল বুঝে ফেলে। ওকে,
ওকে, তারপর বলছে হলিডে আওয়ার্স কি, আপনার যদি বছরের বিশেষ দিন যেমন ঈদ, যেমন পূজা, নববর্ষ, যেমন জাতীয় উৎসব, বিভিন্ন এই উৎসবগুলোতে আপনি কিন্তু হলিডে আওয়ার্স গুলো ইউজ করবেন। যে আমি ঈদের দিন আমি 1 ঘন্টা চালু থাকবো, ঈদের দিন বা নববর্ষ দিন আমি 2 ঘন্টা চালু থাকবো বা 3 ঘন্টা চালু থাকবো, এই দিনে আমি এত ঘন্টা থাকি, আমার বার্থডে দিন আমি 4 ঘন্টা থাকবো। এই যে একটা বিজনেস আওয়ার, এগুলা কিন্তু আপনার সেট আপ করতে হবে। যে গুগল কিন্তু এগুলা, এই যে এখন বলতেছে গুগল সাধারণত বিশেষ দিনে আপনাকে কিন্তু হলিডে আওয়ার সেট করে রিমাইন্ডার পাঠায়। গুগলই বলে যে এগুলো সেট করো তুমি। আপনি চাইলে ম্যানুয়ালি গিয়েও আপডেট করতে পারেন এবং সেটা আপনি নিজে করতে পারেন। যদি এখানে আমি বলে দিয়েছি যে কোথায় কোথায় যে আপনি করতে পারেন। গুগল বিজনেস প্রোফাইলে আগে যাবেন, তারপরে মেনুতে যাবেন, এডিট প্রোফাইলে যাবেন, আওয়ার্স আপনি ক্লিক করবেন, সাপ্তাহিক ছুটির দিন এখানে ক্লিক করবেন এবং যদি কোনো বন্ধু থাকে সেগুলো এখানে করতে পারেন। গুরুত্বপূর্ণ কিছু টিপস যদি আমি বলে থাকি সেটা হচ্ছে কখনো ভুল তথ্য দেবেন না, এটা কাস্টমার বিভ্রান্ত করতে পারে। এবং যদি আপনি 24 ঘন্টা খোলা থাকেন, 24 ঘন্টা আপনি দেবেন, এটা আমি বললাম আপনাদের। নিয়মিত সময় পরিবর্তন হলে সেটিও আপডেট করতে পারবেন। আপনার যদি একটা বিজনেসের আজকে এক ডেট হচ্ছে, কালকে এক ডেট হচ্ছে, বা আপনি 1 মাস পর যে আলাদা একটা টাইম হতে পারে, এইটা আপনি চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আপনার কাজের সময়, ছুটির দিন সঠিকভাবে জানলে কাস্টমার সহজে আপনার কাছে আসতে পারবে এবং আপনার উপর একটা আস্থা তৈরি হবে। মনে রাখবেন, লোকাল এসইওতে ট্রাস্ট এবং লয়্যালটি মানে বেশি মানেই হচ্ছে বেশি সেলস পাবেন, বেশি ট্রাফিক পাবেন, বেশি লিড পাবেন। এর জন্য আপনার সঠিক বা লয়াল হতে হবে, আপনাকে সঠিক কথা বলতে গেলে। এখন বললাম না ভাই যে ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা পরে করবো ভাই। এই যে এখন চলে আসি ডেসক্রিপশন নিয়ে। তো ডেসক্রিপশন কি নিয়ে আমরা বিষয়টা বুঝলাম যে ডেসক্রিপশনটা কি। ডেসক্রিপশনটা এই যে একটা বিজনেসের এই যে 5-7টা লাইনের ভিতরে একটা বিজনেসকে লেখা, এবং এর ভিতরে আমি কিওয়ার্ড গুলো ইউজ করছি, কিভাবে করছি দেখেন। এই যে গার্ডেনিং সার্ভিস ইন অকল্যান্ড, এই যে কিওয়ার্ড গুলো যে কিভাবে এই মানে নেসেসারিলি আননেসেসারিলি ভাবে কিন্তু লেখা যাবে না। তো এই যে কিভাবে লিখতে হবে, এই একটা বিষয় নিয়ে একটা গল্প বলি, সব চলুন আমরা। ওকে, তো গুগল বিজনেস প্রোফাইল জিবিপি ডেসক্রিপশন হচ্ছে সেই জায়গা যেখানে আপনি আপনার বিজনেস সম্পর্কে সংক্ষেপে আপনার জানানোর সুযোগ পাবেন, এটা আপনার অডিয়েন্সদের। বুঝতে পারছেন? তাহলে এমন একটা জায়গা, সেখানে আপনার অডিয়েন্সদের কিন্তু আপনার বিজনেস সম্পর্কে বলতে পারছেন। তাহলে আপনি এমন ভাবে লিখতে হবে যাতে গুগল বুঝতে পারে এবং আপনার ট্রাফিক বা অডিয়েন্স গুলো বুঝতে পারে। বুঝতে পারছেন কেন এটা জরুরি? ওকে, অনেকে ভাবেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ না, বাট এটা কিন্তু ভুল ধারণা। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাস্তবে এটি লোকাল এসইওর কাস্টমারে আকৃষ্ট করা দারুণ একটি মাধ্যম। এর জন্য দারুণ একটা মাধ্যমের জন্য এখানে কিন্তু আমার সঠিকভাবে অপটিমাইজেশন করতে হবে। কেন ডেসক্রিপশন গুরুত্বপূর্ণ আগে জানি। আপনার প্রোফাইলে ভিজিট করা মানুষটি ডেসক্রিপশন প্রথমেই বুঝতে পারে আপনি কি চান, কি ধরনের সার্ভিস দেন, আপনারা কেমন ধরনের সার্ভিস দিয়ে থাকেন এবং আপনার বিজনেসের বিশেষত্ব কি সেটা বুঝতে পারে। এবং গুগল এই ডেসক্রিপশন থেকে কিওয়ার্ড তুলে নিয়ে গিয়ে কিন্তু জিবিপি কে র্যাঙ্ক করাতে সাহায্য করে। তাহলে বুঝতে পারেন খুবই একটা ইম্পর্টেন্ট লাইন কিন্তু। গুগল ডেসক্রিপশন থেকে কিওয়ার্ড গুলো বের করে নিয়েই কিন্তু জিবিপি কে র্যাঙ্ক করায়। এবং এটি আপনার গুগল বিজনেস প্রোফাইল বিজনেসের ইউনিক সেলিং প্রসপেকশন এবং ইউএসপি বিশেষত্ব তুলে ধরার অন্যতম সেরা জায়গা, আপনাকে কম্পিটিটরদের থেকে আলাদা করে তোলা। তাহলে দেখেন, আমি যে আপনাদের দেখালাম যে আমার এই যে গুগল বিজনেস প্রোফাইল, এখানে আমি একটা কিওয়ার্ড ইউজ করছি, গার্ডেনিং ডিজাইন, গার্ডেনিং মেইনটেনেন্স, দেখেন বিভিন্ন সাব ক্যাটাগরি, বাট প্রাইমারি ক্যাটাগরি কি, গার্ডেন সার্ভিস ইন অকল্যান্ড। এই যে একটা কিওয়ার্ড গুলো, তাহলে গুগল এই কিওয়ার্ডটা কিন্তু আমাকে র্যাঙ্কিং করার চেষ্টা করবে। তাহলে বুঝতে পারছি কেন প্রয়োজন, কিভাবে ভালো ডেসক্রিপশন লিখবেন। এখন আসি ভাই, অনেক বলেন যে ভাই কিভাবে ডেসক্রিপশন লিখবো বলেন তো ভাই। এখন কিছু টিপস দিই আপনাদের। ওকে, এটা দিয়ে আজকে এই ক্লাসটা শেষ করবো। নেক্সট স্টেপে আমরা অন্য এই বাকি টপিক গুলো নিয়ে আলোচনা করব। আজকে ডেসক্রিপশন দিয়ে শেষ করবো। ওকে, তো কিভাবে ভালো ডেসক্রিপশন লিখবেন। শুরুতেই বলুন শুরুতেই বলুন আপনি কে, আপনি কি করেন। ঠিক আছে, আপনি কে, আপনি কি করেন, আপনি এবং আপনি কি নির্ভরযোগ্য, দ্রুত কোন সার্ভিস খুঁজছেন, আপনার বিজনেসের নাম দেন, তারপরে 10 বছর অভিজ্ঞতার কথা বলেন, সার্ভিস দেন, সেবা দিয়ে আসছে এই কথাগুলো বলেন, আপনার সার্ভিস দেন সেটা উল্লেখ করুন, কি কি সার্ভিস দেন, কোথায় এগুলো দেন। আমি যেমন লিখেছি, আমরা ঢাকায় বিভিন্ন এলাকায় হোম সার্ভিস দিয়ে থাকি, বিশেষ করে উত্তর বনানী, মিরপুর অঞ্চলে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে বলবো আপনি কে, কি করেন। তারপর উদাহরণ যদি বলি, আপনি কি নির্ভরযোগ্য এবং দ্রুত কোনো সার্ভিস খুঁজছেন, আমাদের বিজনেস নামেই আমরা 10 বছর ধরে আমরা এই সার্ভিস সেবা দিয়ে আসছি, কোথায় সার্ভিস দেন সেটা উল্লেখ করেন। যেমন আমরা ঢাকা বিভিন্ন হোম সার্ভিস দিয়ে থাকি, বিশেষ করে উত্তরবঙ্গে। এই যে সঠিক মানে সঠিক ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন, মানে এক্সাক্ট ইনফরমেশন গুলো। কিভাবে আপনার গুগল বিজনেস প্রোফাইল আলাদা সেটা বলুন।
হ্যাঁ, আমাদের গুগল বিজনেস প্রোফাইল বা আমাদের বিজনেসটা কেন সবার থেকে ভালো, আপনার বিশেষত ভালো দ্রুত সাড়া দেয়, যেমন আমরা ভালো দ্রুত আমরা সার্ভিস দিয়ে থাকি, গ্রাহকের সন্তুষ্টি, গ্রাহকের কথার মূল্য দিয়ে থাকি, গ্রাহক যা বলে আমাদের তাই মতো আমরা কাজ করার চেষ্টা করি। এই যে বিভিন্ন প্রতিযোগিতামূলক দাম বা প্রতিযোগিতামূলক কথা বলতে হবে, ঠিক আছে। এখানে আপনার গুগল বিজনেস প্রোফাইল বিজনেসের ইউএসবি বিশেষত্ব আরো স্পষ্ট করে বলতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ লোকাল কিওয়ার্ড ব্যবহার করতে হয়, যেমন যদি আপনি এসি রিপেয়ার করেন বা এসি সার্ভিস ইন ধানমন্ডি, ট্রাস্টেড ইলেকট্রিশিয়ান ঢাকা ইত্যাদি, এই কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। কিওয়ার্ড গুলো যেন লেখার মানে সাথে মানানসই হয়, মানে আপনি কিওয়ার্ড স্টাফিং করছেন এমন যেন না হয়। আপনার একটা লাইন বা সেন্টেন্স যেন স্ট্রাকচার ঠিক থাকে, জোর করে বসানো যাবে না, এমন এমন কিওয়ার্ড মানে জোর করে বসাই দিলে হবে না। আপনাকে ন্যাচারালি সেন্টেন্স মিনিংটা ঠিক রেখে কিওয়ার্ড গুলো বসাতে হবে। এবং কল টু অ্যাকশন যুক্ত করেন, যেমন আজকে কল করুন, মেসেজ দিন, আপনার দরকারে আমরা আপনার পাশে আসি, ফ্রিতে আপনার সার্ভিস দেব, কথা শুনবো, প্ল্যান দিব। এই যে বিষয়গুলো আপনাদের কিন্তু এইগুলো দেখতে হবে। তো এখন ভাই ডেসক্রিপশন লেখার চেক লিস্ট আছে, কি কি ফলো করতে হয় সেগুলো আমি বলার আগে আমি ডেসক্রিপশনটা শিখেছি, ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। দেখেন, আমার কিন্তু একটা সুন্দর 6 থেকে 7 একটা লাইনের একটা ডেসক্রিপশন আছে। সেখানে আমার একটা প্রথমে আমার বিজনেস নেম দিয়েছি, এবং সেটা আমার আমার কিন্তু আমার টিম মেম্বার গুলা কেমন, সেগুলো নলেজেবল, সেগুলো দেওয়ার চেষ্টা করছি। আমার প্রফেশনাল গার্ডেনিং সার্ভিস দিয়ে, যে প্রফেশনাল গার্ডেনিং সার্ভিস ইন অকল্যান্ড দিয়ে থাকি। আমাদের সার্ভিসের মধ্যে আছে ইনক্লুড আছে কনসালটেশন, ল্যান্ডস্কেপ ডিজাইন, ইনস্টলেশন, টিডিআর, আপস, গার্ডেনিং, মেইনটেনেন্স। এই কিওয়ার্ড, এই যে আমার সার্ভিস গুলো দিয়ে চেষ্টা করছি। দেখো আমার আবার কিওয়ার্ড গুলো ছোট ছোট রিলেভেন্ট কিওয়ার্ড গুলো ইউজ করছি, এইভাবে কিন্তু আমি ন্যাচারালি করছি। এইগুলো বানানোর পরে আপনি কি করবেন, বানানোর পরে একটা ডেসক্রিপশন বানানোর পরে আপনি এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পরে এই যে এখানে ডেসক্রিপশন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে পেন্সিল বাটন ক্লিক করার পরে ডেসক্রিপশনটা বসিয়ে দিয়ে পেস্ট করে দিলে আপনার ডেসক্রিপশন ঠিক হয়ে যাবে, এখানে চলে আসবে। তাহলে আমাদের সঠিকভাবে ডেসক্রিপশন রাইট করতে হবে। এখন ভাই ডেসক্রিপশন লেখার শুরুতে আমরা কি কি টপিক গুলো মাথায় রাখবো, তো কি কি জিনিসগুলো দেখে রাখবো, এগুলো আপনাদের সকলে মাথায় রাখতে হবে যে 750 ক্যারেক্টার মধ্যে রাখতে হবে। তবে মনে রাখতে হবে মূল বার্তা, মূল কথাটা প্রথম 200 থেকে 250 ক্যারেক্টার মধ্যে যেন থাকে, এবং করা ভালো। কারণ অনেক প্ল্যাটফর্মে এই বিষয় দেখা যায় না। অনেক সময় দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট কিন্তু যখন আমরা গুগল বিজনেস প্রোফাইল দেখি, দেখেন যদি আমরা দেখি রেস্টুরেন্ট নিয়ার মি, যদি আমরা ক্লিক করি রেস্টুরেন্ট কুষ্টিয়া, এই বিজনেস প্রোফাইলগুলো, তো বিজনেস প্রোফাইলগুলো কিন্তু অনেক সময় আমরা তার ডেসক্রিপশন সম্পূর্ণ দেখতে পারি না, বা অনেক সময় প্রবলেম হয়। এই জন্য আমাদের কিন্তু ডেসক্রিপশনটা এমন ভাবে লিখতে হবে, এরা হয়তো লেখে নাই। তো যাই হোক, তো ডেসক্রিপশনটা অনেক সময় শর্টে দেখা যায়, এই জন্য আমাদের 250 ক্যারেক্টার মধ্যে যে ইয়েটা থাকবে সমস্যা, সেটা সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করতে হবে যে আমার ক্লায়েন্টরা কি চায়, আমার বিজনেসটা কি নিয়ে। ওকে, দ্বিতীয়ত প্রথম 200 ক্যারেক্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা গুগল রিভিউতে দেখা যায়, তাই এই অংশটা যেন সবচেয়ে আকর্ষণীয়, এটা আমি আবারও বলছি। ওকে, এবং আপনার ফোন নাম্বার, ইউআরএল, প্রোমো কোড এখানে দিবেন না। এখন অনেকে ডেসক্রিপশনে ভাই কি করে, ডেসক্রিপশনে ইউআরএল ইউজ করেন, প্রোমো কোড ইউজ করেন, এবং এটা গুগল কিন্তু কঠোর নীতি দিলে আপনার প্রোফাইল কিন্তু সাসপেন্ড হতে পারে। এই জন্য আপনার কোনো প্রোমো কোড ইউজ এইসবগুলো করা যাবে না। এবং এবং আপনার হচ্ছে কিন্তু বানানো ভাষা পরিষ্কার রাখতে হবে, এবং বানান ভাষা এবং স্মার্টলি হতে হবে, এবং অডিয়েন্স গুলো বুঝতে সুবিধা এমন করবেন। এবং কিওয়ার্ড গুলোকে প্রাকৃতিক ভাবে বসান বা ন্যাচারাল ভাবে বসান, বেশি ঠেসে দিবেন না। যেমন সেন্টেন্স যদি না মিলে এমন কিওয়ার্ড ইউজ করবেন না, কিওয়ার্ড স্টাফিং করবেন না, আমি এটা আগেও বললাম। কোনো এইচটিএমএল ট্যাগ, আধুনিক স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন না, কারণ গুগল বিজনেস প্রোফাইলে ডিসক্রিপশন শুধু প্লেন বা টেক্সট সাপোর্ট করে। ওকে, এখানে কোনো এইচটিএমএল কোড ট্যাগ এসব দেওয়ার দরকার নাই। আপনার বিজনেসের অফার সার্ভিস পরিবর্তন হলে ডিসক্রিপশনটা আপডেট করে দিন। আপনার যদি কোনো আপডেটেড কাজ হয়, আপনার বিজনেস যদি আপডেট কোনো সার্ভিস দিয়ে থাকেন, ধরেন এখন যদি গার্ডেনিং সার্ভিস দিচ্ছেন, এরপরে যদি আপনি অন্য কোনো সার্ভিস দেন, সেটা আপনি অ্যাড করতে পারেন, প্রবলেম নাই, এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। বাট ন্যাচারাল হতে হবে। একটা ভালো ডেসক্রিপশন আপনার প্রোফাইলকে আলাদা করে তুলতে পারে, এবং সেটি লোকালিটির সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। তো ইতিমধ্যে আমরা কিন্তু অনেক বিষয়গুলো জানলাম, যে কোন কোন বিষয়গুলো কি টপিক, এগুলো আস্তে আস্তে আমরা কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে একটা গোল বিজনেস প্রোফাইল র্যাঙ্কিং করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা তো অনেক ডিপলি বুঝতে পারছি, এবং এই নোটবুকটা অবশ্যই আপনারা ফলো করবেন। এই নোটবুকটা যে
পেতে চান আমাকে নক করেন, আমি অবশ্যই দিয়ে দেবো। এবং আমাদের আর কিছু টপিক বাকি আছে গুগল বিজনেস প্রোফাইলের, যে এই টপিকগুলো আমি কালকের মধ্যে ইনশাল্লাহ আরেকটা ক্লাসের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদের সলভ করার চেষ্টা করবো। তারপরে আমরা অন্য একটা টপিকে চলে যাব। তো আমরা এখন 2 নাম্বার টপিকের মধ্যে আছি। 2 নাম্বার টপিকের মধ্যে সাব টপিক ছিল 12টি, এখন আমরা হয়তো বা 6টি শেষ করতে পেরেছি, এখন 6টি বাকি আছে। তো এই 6টি শেষ করার পরে আমরা কিন্তু লোকাল ওয়েবসাইট এসেও অন পেজ এসেও ফর লোকাল সার্চ, তো অন পেজ এসের ভিতরে চলে যাব, লোকাল এসেও কিভাবে করতে হয়। এখন এই টপিকগুলো আমাদের বাকি আছে 87 পেজ পর্যন্ত। ওকে, তো আমরা এই পর্যন্ত রাখি এবং সকলে ভালো থাকবেন। আমাদের বিশেষ করে আমাদের যে ইউটিউব চ্যানেলটা ফ্রিল্যান্স সাদি এর যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখেন, সিরিজটা দেখেন। সিরিজটা আমি আবার বলছি, সিরিজ যদি না দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন না হঠাৎ করে এসে। এজন্য অবশ্যই ইন্ট্রোডাকশন থেকে শুরু করে লোকাল ফার্স্ট পার্ট থেকে শুরু করে আপনি সম্পূর্ণ পার্টগুলো দেখেন, তারপরে এই পার্টটা আপনি বুঝতে পারবেন। এবং সকলে আমার জন্য দোয়া করেন। ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেল থেকে সকলকে অসংখ্য স্বাগতম, আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত এই ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।